তো আজকে আমরা কাজিনরা মিলে সবাই প্ল্যান করেছিলাম যে চলো আমাদের গাছের আজকের আম পাড়া হোক আর সেগুলো দিয়ে মাখা করব আমরা। তো আমার বলার সাথে সাথেই আমরা সব কাজিনরা রাজি হয়ে যায়। আর আমাদের কাজিনদের মধ্যে যে বড় মানে ছেলে যে সে আমটা পারবে বলে ঠিক হলো। আর ও কিন্তু এই আম পাড়ার জন্য কিন্তু একটা লাঠি নিয়ে জালের মতন কিন্তু ওটা বানিয়েও ফেলেছে যাতে সহজেই আমগুলো পাড়া যায়, কারণ আমাদের মধ্যে কেউই গাছ উঠতে পারে না ওদের ছেলেদের মধ্যে। আর আমি তো ওদেরকে বলছিলাম যে তোমরা পাকা পাকা আম না পেরে কাঁচা আম পারো যাতে মাখা করা যায়, বাট ওরা আমার কথাটা শোনেনি, যে ওরা পাকা পাকাই পাচ্ছিল। আর আমাদের গাছের এবছর কিন্তু বেশ ভালোই ফলন হয়েছে, তোমরা তো দেখাই পাচ্ছ, যেদিকে তাকাবা সেদিকেই আম আর আম। আর আমার হাতে সেই আমগুলোই আসছিলো, ওগুলো কিন্তু পাকা পাকা ছিল। আর আমরা সবাই একটা দুটো করে পারবো বলে আমরা কিন্তু অনেকগুলো আমই পেরে নিয়েছিলাম। আর অনেক আম ছিল যে লাঠি মানে দেওয়ার সাথে সাথেই আমগুলো পড়ে যাচ্ছিলো, মানে এতটাই পাকা আর কি। আর তোমাদের কাদের কাদের বাসাতে আম গাছ আছে অবশ্যই আমাকে জানাবা কিন্তু কমেন্টে। তো তারপরে কিন্তু আমাদের আম পাড়ার হয়ে যাওয়ার পরে কিন্তু প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় যে এগুলো মাখা নয়, এগুলোকে আমরা এমনি খাবো। তো সেটাই আমি ভীষণ রাগ করি যে কেন আমি তো প্রথমে মাখা বললাম, বাট যেহেতু সবগুলোই পাকা ছিল তাই কিন্তু আর মাখা করা হয়নি। তো যাই হোক, আমি তারপরে কচুরো করে নিয়ে নিচে নেমে গেলাম। তারপরে যখন নিচ থেকে আমগুলো পাড়া হচ্ছিলো, আমাদের পুচু সোনাটা দেখো, মানে ওর কাণ্ডটা দেখে তো আমি ভিডিও না করে পারলামই না। যখনই আর কি আমটা ওকে দিল, ও কীভাবে সঙ্গে সঙ্গে তুলে নিল, আমাকে দিতেও চাইছে না। আমি বলছিলাম যে আমাকে দাও, ও দিচ্ছিল না, ও প্লাস্টিকে দিচ্ছিল। আর অনেকগুলো ছিল, ও রাপি বলছিল যে এখানে তুলে দাও। আর একটা পাখা ছিল, আমাকেও দিয়েছে। আর আমার না কাঁচা আমের থেকে পাকা আমটা একটু বেশি ভালো লাগে। আচ্ছা, তোমাদের কাদের কাদের কোন আমটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবা। তো বাই।